আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। কলেজ ভর্তি আবেদনের নিয়ম, কলেজ চয়েস দেওয়ার নিয়ম, এই বিষয়টা সবচেয়ে বেশি জানার আগ্রহ শিক্ষার্থীদের, যে বাসায় বসে আমি আমার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে নিজের পছন্দ মতো কলেজ ভর্তি আবেদনটা কিভাবে করতে পারবো। কারণ কি, কম্পিউটার দোকানে গেলে সেখানে তোমাকে টাকা দিতে হবে, তুমি তো আবেদনের ফিটা দিবেই, তারপরও এক্সট্রা একটা চার্জ দিতে হবে। বাসায় বসে আবেদন করলে কোনো ধরনের চার্জ নাই, তুমি শুধুমাত্র পেমেন্ট করে দিবে। এখানে পেমেন্টের প্রসেসটাও কিন্তু একেবারে ইজি, তুমি চাইলে বিকাশ দিয়ে সহজেই তুমি পেমেন্ট করতে পারবে, এবং বিকাশ দিয়ে কিভাবে পেমেন্ট করতে হবে সেই প্রসেসটাও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিব। এবং কলেজ ভর্তি আবেদন বাসায় বসে তুমি ঘরে বসে মোবাইল ফোন দিয়ে কিভাবে করতে পারবে সেই পুরো প্রসেসটা তোমাকে দেখিয়ে দিব। আজকের এই ভিডিওটা দেখলে তোমাকে কম্পিউটার দোকানে যেতে হবে না, কোথাও যেতে হবে না, তুমি বাসায় বসে ঘরে বসে আবেদনটা নিজের ইচ্ছে মতো পছন্দ মতো তুমি সময় নিয়ে করতে পারবে। আবেদন করতে হলে তোমাকে প্রথমত পেমেন্ট করতে হবে, পেমেন্ট দিয়ে তারপরে শুরু করতে হবে। 150 টাকা তোমাকে পেমেন্ট করতে হবে, ঠিক আছে? বিকাশ দিয়ে সহজে তোমাকে পেমেন্ট করতে হবে, এবং পেমেন্ট করার জন্য তুমি তোমার ফোনে যদি বিকাশ অ্যাপস না থেকে থাকে অবশ্যই তুমি বিকাশ অ্যাপসটা ডাউনলোড করে দিবে, কারণ কি ওই অ্যাপস থেকে আমরা ইজি প্রসেসে পেমেন্ট করতে পারবো। অ্যাপস থেকে পেমেন্ট করার সুবিধা হচ্ছে অ্যাপসে সবকিছু দিয়ে দেওয়া থাকে, ডিরেকশন দেওয়া থাকে। পেমেন্ট করার জন্য প্রথমে আমাদের যে বিকাশ অ্যাপসটা আছে, অ্যাপসে লগ ইন করতে হবে। লগ ইন করার পর এখানে দেখতে পাচ্ছ আরো দেখুন অপশনটা আছে, এখানে ক্লিক করলে এডুকেশন ফি নামে অপশনটা আছে, আমরা এইটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরবর্তীতে উপরে প্রতিষ্ঠানের নাম বা ধরন লিখতে বলা হয়েছে, উপরে প্রতিষ্ঠানের নাম বা ধরন এখানে চাপ দিলে আমরা প্রতিষ্ঠানের নামটা লিখলে কিন্তু আমার সরাসরি কিন্তু চলে আসবে। যেমন ধরো আমি সার্চ দিচ্ছি রাজবাড়ী গভর্নমেন্ট কলেজ, দেখো চলে আসছে, কিন্তু রাজবাড়ী গভর্নমেন্ট কলেজ চলে আসছে। এই জায়গা থেকে আমরা আসলে আমাদের পেমেন্টটা সরাসরি এখান থেকে আমরা বিকাশের মাধ্যমে করতে পারবো, যেহেতু এখনো আবেদন প্রসেসটা শুরু হয় নাই। শুরু হলে লাইভ একটা পেমেন্ট করে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এখন আবেদন প্রসেসটা শুরু হয় না, তো পেমেন্ট করবো কিভাবে? যেদিন শুরু হয় ওই দিন লাইভ পেমেন্ট কিভাবে করতে একটা স্টুডেন্টের পেমেন্ট করিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিব, যে দেখো এইভাবে সবাই পেমেন্ট করো। আমরা সরাসরি এখন কলেজ চয়েস কিভাবে দিতে হয় মোবাইল ফোন দিয়ে সেই বিষয়টা দেখে নিব। আমাদের আবেদন করার জন্য শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে এক্সআই ক্লাস অ্যাডমিশন বা এক্সআই অ্যাডমিশন নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরবর্তীতে আমরা এরকম একটা পেজ দেখতে পাবো। এরকম একটা পেজ দেখতে পেলে নিচে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই নাও বাটন আছে, অ্যাপ্লাই নাও বাটনে আমাদেরকে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার সাথে সাথে এরকম একটা অপশন কিন্তু আমাদের সামনে চলে আসবে, যেখানে রোল নাম্বার, কোড, পাসিং ইয়ার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো কিন্তু চাচ্ছে। প্রথমত তুমি তোমার রোল নাম্বারটা দিবে, এসএসসিতে যে রোল নাম্বারটা ছিল সেটা দিবে। পরবর্তীতে বোর্ড, তুমি কোন বোর্ড, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, দিনাজপুর, যে বোর্ড সেই বোর্ডটা এখানে সিলেক্ট করবে। এখানে নিচে যে তীর চিহ্ন আছে এটার পর চাপ দিলে সকল বোর্ড শো করবে। পাসিং ইয়ার, তোমার পাসিং ইয়ার 24 বা 23 যেটা সেটা এখানে সিলেক্ট করবে। রেজিস্ট্রেশন নাম্বারটা দিবে, এসএসসি রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিবে। নিচে একটা ভেরিফিকেশন কোড চাচ্ছে 94207, এইটা দিবে। তোমার ভেরিফিকেশন কোড অন্যটাও থাকতে পারে, ভেরিফিকেশন কোডটা না দিলে কিন্তু পরবর্তী পেজ আসবে না। ভেরিফিকেশন কোডটা দিয়ে নিচে নেক্সট বাটনে ক্লিক করবে। নেক্সট বাটনে ক্লিক করলে এরকম একটা পেজ সামনে শো করবে, ঠিক আছে? এই পেজের কাজ আছে, যেখানে বলছে উপরে দেখো মোবাইল নাম্বার 11 ডিজিট এবং অভিভাবকের জাতীয় পরিচয়পত্র নাম্বার, তারপরে প্রয়োজনীয় তথ্যসমূহ এখানে পূরণ করতে বলছে। নিচে দেখো মোবাইল নাম্বার দিতে বলছে, তুমি এখানে একটা মোবাইল নাম্বার দিবে। এখানে মোবাইল নাম্বারটা তুমি তোমার অভিভাবকেরও দিতে পারো বা তুমি নিজেরও দিতে পারো, কারণ কি এই নাম্বারে তোমার পরবর্তী ইনফরমেশনগুলো তোমাকে এসএমএস দিয়ে জানিয়ে দেওয়া হবে। মোবাইল নাম্বারটা এখানে দেওয়ার পর রিটাইপ মোবাইল নাম্বার, ওই একই মোবাইল নাম্বার পুনরায় আবার দিবে, ঠিক আছে? পরবর্তীতে এনআইডি নাম্বার অফ ইউর গার্ডিয়ান অপশনাল, এখানে তুমি একটা কাজ করবে, সেটা হচ্ছে তুমি তোমার পিতা বা মাতা, যে বর্তমান অভিভাবক, তোমার গার্ডিয়ান যিনি যিনি তোমার ভরণ পোষণ করে থাকে, তার এনআইডি নাম্বারটা এখানে দিবে। যদি মাতা হয় মাতা দিবে, পিতা হলে পিতা দিবে, এবং পিতা মাতা যদি কেউ না থাকে সেক্ষেত্রে তুমি অন্য কারোটা দিতে পারবে। যে তোমার বর্তমান অভিভাবক তোমার ভরণ পোষণ করে থাকে, যে তোমার পুরো জীবনে তোমার কলেজ ভর্তি হতে, কলেজ ভর্তি কার্যক্রমে অংশগ্রহণ করবে, এমন একজন ব্যক্তির এনআইডি নাম্বারটা এখানে দিবে। যদি পিতা থাকে সেক্ষেত্রে তো অন্য কারোটা দেওয়ার দরকার নেই, পিতামাতা না থাকলে সেক্ষেত্রে অপশনালে অন্য কারোটা দিবে। তার এনআইডি নাম্বারটা এখানে সুন্দরভাবে দিয়ে দিবে। দেওয়ার পরবর্তীতে নিচে দেখো রিলেশনশিপ উইথ ইউর গার্ডিয়ান, যে এনআইডি নাম্বারটা তুমি দিয়েছো তার সাথে তোমার কি, যদি ফাদার হয় ফাদার দিবে, মাদার হলে মাদার দিবে, অন্যান্য কিছু হলে সেটা দিবে। এবং নিচে এসে দেখো যদি কোটা থেকে থাকে, কেউ যদি কোটাধারী হয়ে থাকো তাহলে মুক্তিযোদ্ধা কোটা, ফ্রিডম ফাইটার কোটা, এটার উপরে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর নেক্সট বাটনে ক্লিক করে দিবে। এবং একটা কথা মাথায় রাখবে, যে কোটাতে যদি তুমি এখন সিলেক্ট করে থাকো, পরবর্তীতে এই ধরনের ভুল দেখা যায় যে ভাই আমি ভুল করে কোটা সিলেক্ট করে ফেলেছি, আমার কাছে তো কোটার কোনো সনদ নেই। কোটা সিলেক্ট করলে, কলেজ ভর্তি আবেদন করলে তোমার এখানে কিছু ছাড় আছে, কোটার জন্য কিছু পার্সেন্টেজ আছে, যে তুমি ওই কলেজে ভর্তির জন্য অন্যদের থেকে অগ্রাধিকার একটু বেশি পাবে। এবং ভর্তি তুমি চূড়ান্তভাবে ভর্তি হতে গেলে কোটার এই সনদটা তোমাকে শো করতে হবে। সনদ শো করতে না পারলে কিন্তু তখন ভর্তিটা বাতিল হয়ে যাবে। এই জন্য যাদের কোটা সনদ আছে তারাই একমাত্র কোটার জন্য সিলেক্ট করবে। এখানে নেক্সটে ক্লিক করলে আমরা এই অপশনটা দেখতে পাবো। এখান থেকে আমাদের কলেজ সিলেক্ট করতে হবে। এখান থেকে তুমি 5টা এবং সর্বোচ্চ 10টা কলেজ সিলেক্ট করতে পারবে। সিলেক্ট করার সময় তুমি এখানে দেখো, এখান থেকে 1 বাই 1 তুমি পছন্দ ক্রমে, তুমি যদি বাসা থেকে লিস্ট নিয়ে যাও সেক্ষেত্রে সিলেক্ট করতে পারবে। মোবাইল থেকে আবেদন করলেও তুমি এখান থেকে সিলেক্ট করতে পারবে, তোমার পাশে যদি লিস্ট থাকে। সিলেক্ট করার জন্য তোমাকে কি করতে হবে, সাইডে দেখো বাম সাইডে
তোমাকে বোর্ড সিলেক্ট করতে হবে, তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, থানা সিলেক্ট করবে, নিচে দেখো কলেজ চলে আসবে। তুমি যেই বোর্ডটা সিলেক্ট করেছো, যেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করেছো, যেই থানা সিলেক্ট করেছো, সেই বোর্ড ডিস্ট্রিক্ট থানার অধীনে যে সমস্ত কলেজ আছে সেই কলেজগুলো কিন্তু এখানে শো করবে। তুমি ওখান থেকে একটা কলেজ তুমি সিলেক্ট করে নিবে। তারপরে দেখো কারেন্ট কলেজ ডিটেলস, এখানে দেখো খালি আসন তুমি দেখতে পারবে, অর্থাৎ তুমি যে কলেজটা সিলেক্ট করেছো সেই কলেজের ডিটেলস তুমি এখানে দেখতে পারবে, কতগুলো আসন খালি আছে এই বিষয়টা তুমি এখান থেকে ইজি প্রসেসে দেখতে পারবে। ওই কলেজের শিফট, তুমি ডে শিফটে ভর্তি হবে, মর্নিং শিফট নাকি নাইট শিফট, এই ধরনের যদি শিফট থাকে এখান থেকে সিলেক্ট করতে পারবে। ওই কলেজের ভার্সন, তুমি বাংলা ভার্সন নাকি ইংলিশ ভার্সনে পড়বে সেটা সিলেক্ট করতে পারবে। গ্রুপ, তুমি কোন গ্রুপে ভর্তি হতে চাও, সায়েন্স আর্টস কমার্স, সেই গ্রুপগুলো সিলেক্ট করবে। তারপরে স্পেশাল কোটা, তোমার যদি কোনো কোটা থেকে থাকে সেটা এখান থেকে সিলেক্ট করবে। এডুকেশন কোটা, এরকম কোটা থেকে থাকলে দিবে, না তো নো দিবে। 99% শিক্ষার্থী আসলে নো দিয়ে থাকে। অ্যাট দিস কলেজ, এটার উপর চাপ দিলেই একটা কলেজ, যেই কলেজের ইনফরমেশনগুলো এতক্ষণ দিলে ওই কলেজটা তোমার এখানে সিলেক্ট হয়ে যাবে। এভাবে আবার পর্যায়ক্রমে প্রথম থেকে আবার সেই বোর্ড, থানা, ডিস্ট্রিক্ট এগুলো সিলেক্ট করার পর ওই বোর্ড, থানা, ডিস্ট্রিক্টের অধীনে যে কলেজগুলো আছে সেগুলো শো করবে। তোমার পছন্দ করবে দ্বিতীয় নাম্বার যে কলেজটা, সেই কলেজটা তুমি আবার কলেজের এখান থেকে সুন্দরভাবে সিলেক্ট করে দিবে। সিলেক্ট করার পরবর্তীতে নিচে আবার ওই যে তুমি শিফট, ভার্সন, গ্রুপ, স্পেশাল কোটা, এডুকেশন কোটা এগুলো সিলেক্ট করার পর অ্যাট দিস কলেজ সিলেক্ট করলে তোমার দ্বিতীয় নাম্বার কলেজটা সিলেক্ট হয়ে যাবে। এইভাবে তুমি 5 থেকে 7টা বা 10টা কলেজ সিলেক্ট করতে পারবে। এবার এখানে দেখেছো যে কলেজগুলো সিলেক্ট করা হয়েছে 1 2 3 এভাবে করে সিলেক্ট করা হয়েছে। সিলেক্ট করা হলেই তোমার কাজ শেষ। কাজ শেষ কারণ কি, নিচেতে প্রিভিউ অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ, এটার উপরে চাপ দিবে একটু অ্যাপ্লিকেশনটাকে প্রিভিউ করার জন্য। যখনই প্রিভিউ অ্যাপ্লিকেশনের উপর তুমি চাপ দিলে তখন তোমার সামনে এরকম একটা পেজ শো করবে যে তোমার সবকিছু আসলে ঠিক আছে কিনা। যদি তুমি দেখো যে না সবকিছু ঠিক আছে, তোমার আর কোনো প্রবলেম নাই, সেক্ষেত্রে সাবমিট অ্যাপ্লিকেশনের উপর চাপ দিলে তোমার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। এবং এই অ্যাপ্লিকেশনটা তুমি একটু প্রিন্ট করে রাখবে। যদি মোবাইল ফোন দিয়ে করো সেক্ষেত্রে মোবাইল ফোনে প্রিন্ট বাটনে চাপ দিয়ে একটু প্রিন্ট করে নিবে, প্রিন্ট করে মোবাইল ফোনে রেখে দিবে। পরবর্তীতে কম্পিউটার দোকানে গিয়ে সেটা বের করে নিয়ে আসবে, ঠিক আছে, বা ডাউনলোড করে নিবে, কম্পিউটার দোকান থেকে বের করে নিয়ে আসবে। যদি মোবাইল ফোন দিয়ে না করে কম্পিউটার দোকান থেকে করো সেক্ষেত্রে কম্পিউটারের দোকান থেকেই সুন্দরভাবে প্রথমত প্রিন্ট করে নিবে। তোমার কাজ কিন্তু শেষ, কলেজ চয়েসও কিন্তু হয়ে গেল। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এই ভিডিওটা দেখার পর আমার মনে হয় না যে একটা শিক্ষার্থীরও কম্পিউটার দোকানে গিয়ে আবেদন করার প্রয়োজন আছে। ঘরে বসে তারা ইজি প্রসেসে কলেজ ভর্তি আবেদনটা যে কোনো সময় করতে পারবে। 26 তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে, 26 তারিখ সকাল থেকে তুমি আবেদনটা করতে পারবে। এবং 26 তারিখ সকালে আমরা আলাদাভাবে একটা কলেজ ভর্তির আবেদন করে লাইভ তোমাদেরকে দেখিয়ে দেবো যে দেখো একটা শিক্ষার্থীর আবেদনটা আমরা এইভাবে করলাম, তোমরা এখন পর্যায়ক্রমে এভাবে আবেদনটা ঘরে বসে করতে পারবে। এখন এই পর্যন্ত কলেজ ভর্তি সম্পর্কে পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।